জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে বিনতি প্রার্থনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা সবাই জানি, প্রত্যেক দিন আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বর প্রভু আমাদের ভিতর থেকে, মন থেকে আলাদা এক শক্তি, এনার্জি দিয়ে থাকে। আমাদের সমস্ত প্রার্থনা তিনি শুনে আমাদের জীবনে আশীর্বাদ করছে, আর পরিবার, ফ্যামিলি জনদের জীবনে দয়া, কৃপা, করুণা দিচ্ছে। আমরা বিশ্বাস করি। তাই আপনারা যদি প্রভুর মহিমা পাচ্ছেন, আর এই প্রার্থনায় আমরা সবাই রত হই, একসঙ্গে প্রার্থনা করি, ঈশ্বর পিতা উত্তর দিচ্ছে, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে আরেকটি বার আমরা নতজানু হয়ে তোমার চরণতলে এলাম পাপ ক্ষমার জন্য। আমরা সেই শক্তিশালী প্রার্থনা করতে, আমাদের পাপ ক্ষমা দেওয়ার মতো এই জগতের মাঝে কেউ নেই। আমরা এই জগতে চলাকালীন কিছু ক্ষেত্রে পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে বসি, তোমার বাক্যের বাইরে চলে যাই এবং তোমার আজ্ঞা, শিক্ষা সকলের বাইরে আমরা কার্য করে ফেলি। কিন্তু তুমি তাও আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, আমাদের ক্ষমা করে দিচ্ছ প্রভু, আমরা বিশ্বাস করি। হে পরম পবিত্র করুণাময় স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, আজ এই সুন্দর নতুন সকালে আমি তোমার পবিত্র উপস্থিতির সামনে নত হয়ে এসেছি। প্রভু, গত রাত আমাকে নিরাপদে তুমি ঘুমাতে সাহায্য করেছ, আবার সকালে ঘুম থেকে উঠিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের নিরাপদে রাখার জন্য এবং আজ এই নতুন একটি দিন দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার অনুগ্রহের ফল প্রভু। তুমি যদি না দয়া, কৃপা, করুণা করতে, তাহলে আমরা এই পৃথিবীর দিন, এই আলো বাতাস কিছুই দেখতে পেতাম না। কারণ কত মানুষ রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, তারা আর ঘুম থেকে ওঠে না। কিন্তু তুমি প্রভু আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠাচ্ছ, সকাল দেখতে সাহায্য করছো, পৃথিবীর মাঝে বাঁচিয়ে রেখেছ, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি স্বীকার করি প্রভু, তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না। আমাদের এক বিন্দু মাত্র আমরা চলতে পারি না। প্রভু, তুমি আমাদের পরিবার, ফ্যামিলি জন, আত্মীয় স্বজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, শুনছে, তাদের এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে তুমি সুস্থ, সুন্দর, ভালো রেখেছ, অনুগ্রহ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হে প্রভু যীশু খ্রিস্ট, আজ সকালের প্রথমেই আমি তোমার সমস্ত চরণে পড়ে আমরা এই বিনতি প্রার্থনা করি। আমার সমস্ত পাপ, অপরাধ, ভুল এবং দুর্বলতা তোমার সামনে নিয়ে এসেছি প্রভু। আমি নিজের শক্তিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই না, কারণ আমরা মানুষ, আমরা নিষ্কলঙ্ক হতে পারি না। আমাদের মধ্যে কিছু ক্ষেত্রে ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে গর্ভে মাতা আমাকে ধারণ করেছে, পাপেই আমার জন্ম হয়েছে। হ্যাঁ প্রভু, তাই পাপে আমাদের যখন জন্ম হয়েছে, তাই আমাদের রক্তে শিরায় শিরায় পাপ মিশে আছে। কিন্তু তুমি দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে আমাদেরকে নিজের সন্তান রূপে গড়ে নিচ্ছ।
তাই প্রভু আমি তোমার সামনে সত্য হৃদয়ে স্বীকার করছি যে আমি অনেক সময় জেনে বা না জেনে এমন কথা বলেছি, এমন কাজ করেছি এবং এমন চিন্তা করেছি যা তোমার ইচ্ছার বিরুদ্ধে। প্রভু সেই সমস্তগুলোই পাপ, মন্দতা তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। প্রভু তোমার কত সন্তানরা তোমার কাছে সেই ভুল অন্যায় পাপ করেছে, তাও তারা পাপ স্বীকার করে তোমার চরণতলে আসছে। তুমি তোমার সন্তানদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। হে প্রভু যীশু, আমাকে ক্ষমা করো। আমার মুখের সমস্ত ভুল কথা তুমি ক্ষমা করো। আমার মনের সমস্ত মন্দ চিন্তা তুমি ক্ষমা করো। আমার হৃদয়ের সমস্ত অহংকার তুমি ক্ষমা করো। আমাদের তুমি সমস্ত পাপ, মন্দতাকে ক্ষমা করো। আমাদের তুমি সমস্ত ঈর্ষা, রাগ, হিংসা এবং সমস্ত বিদ্বেষকে তুমি ক্ষমা করো এবং আমার অবিশ্বাস ও সন্দেহ তুমি ক্ষমা করো এবং আমার অবাধ্যতা ক্ষমা করো। আমার গোপন পাপগুলো তুমি ক্ষমা করো। প্রভু তুমি যে পাপগুলো মনে করতে চাইছো না সেগুলিও যেন তোমার কাছ থেকে দূরে সরে যায়, আমার কাছ থেকে দূরে সরে যায়। তোমার দয়া, কৃপা, করুণা দ্বারা তা তুমি সূচি করো, ধৌত করো। ও প্রভু আমি স্বীকার করছি অনেক সময় আমি মানুষের কথাকে তোমার কথার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। অনেক সময় পরিস্থিতিকে দেখে ভয় পেয়েছি এবং তোমার শক্তিকে ভুলে গিয়েছি। অনেক সময় প্রার্থনায় অবহেলা করেছি, তোমার বাক্য পড়তে অলসতা করেছি এবং তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি। আজকে প্রভু নত নম্র হয়ে আমরা পাপ স্বীকার করি, তোমার চরণতলে আসি। তুমি প্রভু আমাদের ক্ষমা করো, কারণ তুমি সেই আমাদের জীবন দুর্গ শিলা, তুমি আমাদের আশ্রয়স্থল, তুমি একমাত্র পথ, সত্য, জীবন যে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে। পিতা আমাকে ক্ষমা করো এবং আবার তোমার কাছে ফিরিয়ে নাও। তোমার সন্তান রূপে আমাকে গড়ে নাও। প্রভু আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি যোগ্যতর সন্তান রূপে আমাকে আশীর্বাদ করো। ও প্রভু যীশু তোমার ক্রুশের দিকে আমি আজকে তাকিয়ে আমি বিশ্বাস করছি আমার মুক্তি আমার নিজের ভালো কাজের ওপর নির্ভর করে নয় প্রভু, কিন্তু তোমার অনুগ্রহ ক্রুশের কাজের উপর নির্ভর করে। কারণ তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের জন্য ক্রুশে গিয়েছিলে, তুমি আমাদের মতন পাপীদের পরিত্রাণ দিতে তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে। তোমার অমূল্য রক্ত আমার পাপের চেয়েও শক্তিশালী। তাই আমি আজ তোমার কাছে করুণার সিক্ত হৃদয়ে আবেদন করছি, মিনতি করছি, প্রার্থনা করছি। প্রভু আমার হৃদয়কে তুমি শুদ্ধ করো, আমার বিবেককে তুমি পরিষ্কার করো, আমার চিন্তাকে তুমি পবিত্র করো, আমার কথাকে তুমি পবিত্র করো, আমার চোখকে তুমি পবিত্র করো, আমার হাতকে তুমি পবিত্র কাজে ব্যবহার করো। আমার পা যেন সঠিক জীবনের পথে চলে, আমার জীবন যেন তোমার মহিমার জন্য ব্যবহৃত হয়। প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তারা পাপে মন্দতায় জীবন যাপন করছে, তাদের সঙ্গে ধর্ষণ, রাহাজানি, পাপ, মন্দতা হয়েছে, তারা কত দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবন যাপন করছে। আজকে প্রভু তোমার সন্তানদের চোখের জল, কান্না সকল তুমি মুছিয়ে দাও। ওঠাও প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো। হে ঈশ্বর প্রভু আমার মধ্যে পরিষ্কার হৃদয় সৃষ্টি করো এবং আমার ভিতরে স্থির আত্মা নতুন করে গড়ে দাও। প্রভু
যেন আমি তোমার উপরেই শুধু বিশ্বাস রাখি আর তোমার বিশ্বাস থেকে না সরে পড়ি। শয়তান দিয়াবল মন্দতা কত প্রলোভন দেখায়, কত পাপ করায়, কত মন্দতায় আসক্ত করায়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সেই সমস্ত মন্দতা পাপ থেকে আমাকে ওঠাও, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমি শুধু পাপের ক্ষমা চাই না, আমি পাপ থেকে ফিরে আসার শক্তিও চাই। তুমি আমাকে সমস্ত পাপ মন্দতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো, যেন শয়তান দিয়াবলের কবলিত না হই। শয়তান দিয়াবল যেন আমার চিন্তা ভাবনায় মন্দতায় ঢুকে যেন কোনো সেই পাপ না করতে পারে। প্রভু তুমি সেই শক্তি বল তাগাত আমাকে দান করো। ও প্রভু যীশু, যে বিষয়গুলো আমাকে বারবার পাপের দিকে টেনে নিয়ে যায়, যে সকল যে চিন্তাগুলো আমার সেই সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্তকে বিকৃতি করে দেয়, যে সমস্ত শয়তান দিয়াবল বারবার আমার সেই মন্দ প্রলোভনগুলো দেখায়, আজকে যিশুর নামেতে আমি ধ্বংস করি, যিশু খ্রিস্টের আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি, যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করি, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা দূর হয়ে যাক এই মুহূর্তে, দূর হয়ে যাক তোমার সন্তানদের শরীর থেকে, দূর হয়ে যাক এই মুহূর্তে তাদের সমস্ত পরিবার থেকে। প্রলোভনের সময় আমাকে সতর্ক করো প্রভু, ভুল পথে যাওয়ার থেকে আমাকে রক্ষা করো প্রভু। ভুল পথে যাওয়ার আগেই তুমি আমাকে থামিয়ে দাও, আমার সেই সমস্ত মন্দতা থেকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। আমার হৃদয়ে এমন পবিত্র ভয় দাও যাতে আমি তোমাকেই শুধু খালি ভয় করব, তোমার সেই অসন্তুষ্ট করব না, তোমাকেই আমি বিশ্বাস করে তোমার প্রেমেতেই চলব, তোমার ইচ্ছা পালন করেই তোমাতেই আনন্দ করব। প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা বিনতি প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি তাদের সমস্ত বিনতি প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে। হে পবিত্র আত্মা, আজ আমার হৃদয়কে পরিচালনা করো তুমি। আমার চিন্তার মধ্যে যদি কোনো মন্দতা থাকে তা প্রকাশ করো তুমি যিশু নামেতে। আমার মধ্যে যদি অহংকার থাকে তা ভেঙে দাও তুমি যিশু নামেতে। আমার মধ্যে যদি ক্ষমাহীনতার আত্মা থাকে তুমি দূর করে দাও যিশু নামেতে। আমাকে ক্ষমা করতে শেখাও। আমার মধ্যে যদি লোভ থাকে আমাকে তুমি সম্পূর্ণ লোভকে দূর করতে শেখাও প্রভু যিশু নামেতে। আমাকে সন্তুষ্ট হতে শেখাও। আমি যা পেয়েছি তাতেই প্রভু সন্তুষ্ট থাকব, তাতেই তোমার প্রেমে জীবন যাপন করে চলব। আমার মধ্যে যদি রাগ থাকে তুমি সমস্ত রাগকে কমিয়ে দাও। আমাকে তুমি শান্ত হতে শেখাও। আমাকে তুমি শান্তভাবে কথা বলতে, আচরণ ব্যবহার করতে তুমি সাহায্য করো প্রভু। আমার মধ্যে যদি কোনো ভয় থাকে আমার সেই ভয়কে তুমি বিশ্বাসে পরিণত করো। আমি তোমার ভয়ে চলব, কিন্তু জগতের মানুষের ভয়ে নয়, জগতের মানুষের শাসানিতে নয়, জগতের মানুষের মারে আঘাতে নয়, তোমার উপরেই ভয় বিশ্বাস করে তোমার প্রেমে কার্যকারিতায় চলব প্রভু। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু যীশু, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের আমি তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু। তাদের বিরুদ্ধে আমার হৃদয়ে যে রাগ, অভিমান ও কষ্ট রয়েছে তা দূর করে দাও প্রভু যীশু নামেতে। আমাকে ক্ষমা
শীল বানাও, হৃদয় দান করো এমন যে সেই হৃদয় শুধু খালি মানুষকে ক্ষমা করবে। কেউ যদি আমাদের এক গালে চড় মারে তাদের দিকে আমরা দ্বিতীয় গাল ফিরে দিই। কেউ যদি আমাদের আঘাত করে তাদের আমরা প্রেম ভালোবাসায় আপন করে নিই। যেমন তুমি আমাকে ক্ষমা করেছ তেমন আমরাও সেই অন্যদের ক্ষমা করতে পারি, তেমন যেন সেই ক্ষমা করেই চলি প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ তুমি দান করো প্রভু। এই জগতের মাঝে পাপ এমন একটা জিনিস যা আমরা গোপনে করি আর বলি, ঈশ্বর প্রভু তো দেখেন না, তিনি দেখতে পাবেন না, তিনি তো আমাদের কোনো কিছুই করবেন না। যদি আমি কারো হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, আজকে আমি অনুতপ্ত হচ্ছি প্রভু, আমি যেন কারো হৃদয়ে কষ্ট না দিই। যে কেউ আমার হৃদয়ে কষ্ট দিক আমি সহ্য করে নেব, কিন্তু কেউ যদি আমার সেই সমস্ত সেই হৃদয়কে প্রভু আঘাত করে তাও আমি সহ্য করে নেব। কিন্তু আমরা যেন কারোর হৃদয়ে আঘাত না করি, কারোর হৃদয়ে কষ্ট না দিই প্রভু। আমাদের দ্বারা যেন কোনো মানুষের চোখে জল না আসে প্রভু, আমাকে তা বুঝতে দাও এবং প্রলোভন হতে তুমি আমাকে রক্ষা করো প্রভু গো। তোমার প্রয়োজন হলে যেন বিনয়ের সঙ্গে ক্ষমা চাইবার সাহসও তুমি দান করো। যদি আমার কোনো ভুল সংশোধন করার দরকার পড়ে প্রভু, আমাকে সেই ভুল তুমি সংশোধন করে দাও। আমি যেন ভুল মন্দতায় পাপে অন্ধকারে না চলি, তুমি আলোর পথে আমাকে দিশা দেখাও। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছে প্রভু, বিশ্বাস করি। তাদের সমস্ত পাপ মন্দতা, তাদের সমস্ত অহংকার, ক্ষোভ বিক্ষোভ, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ, ভাই ভাইয়ের মধ্যে, বাবা মায়ের মধ্যে, যা জায়ের মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে, ননদ তার বৌদির মধ্যে, এমনি করে যে সমস্ত পরিবারের ভিতরে বিবাদ ঝগড়া অশান্তি মন্দতা লেগে আছে, সবগুলোই তুমি দূর করে দাও যীশু নামেতে। হে প্রভু, আমার অতীতের পাপকে আমার ভবিষ্যতে পরিচয় দিতে তুমি গড়ে তোলো প্রভু। আমি অতীতে যে পাপ করেছি সেই পাপ জগতের মানুষ মনে রাখবে না, কিন্তু আমি ধার্মিকতায় পবিত্রতায় চলে যে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলব। হ্যাঁ প্রভু, আমার পুরানো জীবন তোমার হাতে সমর্পণ করছি। তুমি আমার সেই পুরানো জীবনকে নিয়ে নাও আর তোমার নতুন জীবন আমাকে দান করো। তোমার স্বভাব আচরণ ব্যবহার, তোমার চরিত্র সকল, তোমার মধ্যে যে নম্রতা প্রেম ছিল, সেই সমস্ত আমাকে দান করো প্রভু, দয়া করো প্রভু। আমার ব্যর্থতা তোমার হাতে তুলে দিলাম, আমার অপরাধ বোধ তোমার হাতে তুলে দিলাম, আমার লজ্জা তোমার হাতে তুলে দিলাম, আমার দুর্বলতা তোমার হাতে তুলে দিলাম যীশু নামেতে। আজকে যত সন্তানরা এমন করে বিশ্বাস ভরে তাদের সমস্ত কিছুই তোমার হাতে সমর্পণ করছে, আর তোমার সমস্ত কিছুই তারা যে নিজেরা নিয়ে নিচ্ছে, আজকে তুমি তাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা নামাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি প্রভু। আজ আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আমি আমার পাপের দাস হতে চাই না, আমার পাপের দাস হয়ে আমি থাকতে চাইব না প্রভু, কারণ আমি পুরনো জীবনে ফিরে যেতে চাই না আর যাব না যীশু নামেতে। আমি অন্ধকারে চলতে চাই না, চলব না যীশু নামেতে। আমি তোমার আলোতে চলতে চাই, চলব প্রভু যীশু নামেতে। আমি তোমার সত্যের আলোতে চলতে চাই, চলব প্রভু যীশু নামেতে। আমি তোমার বাক্য অনুসারে জীবনযাপন করতে চাই, করব প্রভু যীশু নামেতে।
ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। হে প্রভু যীশু, আজকের দিনটি তোমার হাতে তুলে দিলাম। আমার সকাল তোমারই হোক প্রভু, আমার নয়, কিন্তু তুমি আমাকে যেমন চাও তেমন চালিত করো। আমার দুপুর তোমার হোক প্রভু, তুমি যেমন চাও তেমন চালিত করো। আমার সন্ধ্যা তোমারই হোক প্রভু, তুমি যেমন চাও তেমন চালিত করো। এবং আমার রাত তোমারই হোক প্রভু, তুমি যেমন চাও তেমন আমাকে চালিত করো। তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের সকাল দুপুর রাত এবং সন্ধ্যা প্রতিটি মুহূর্তে তুমি তাদের ধরে রাখো, ঘিরে রাখো, আশীর্বাদ করো, শয়তান দিয়াবল থেকে বাঁচাও। আজ আমি যা করব, যা বলবো, যা দেখব, যা শুনবো, যা প্রভু সিদ্ধান্ত নেব, সব কিছুর মধ্যে তোমার ইচ্ছা প্রকাশিত হোক যীশু নামেতে। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে কার্যকারী হোক। হে আমার পবিত্র মঙ্গলময় দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাকে এমন শক্তি দাও যেন আজ কোনো প্রলোভনের সামনে আমি না পড়ি, উপস্থিত না হই এবং তার কাছে আমি পরাজিত না হই প্রভু। কোনো ভুল সম্পর্ক, কোনো ভুল কথা, কোনো ভুল সিদ্ধান্ত কিংবা ভুল পথ যেন আমাকে তোমার কাছ থেকে দূরে না সরিয়ে নিয়ে যায়। সমস্ত ভুল মন্দতাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। আমার পরিবারকে তুমি আশীর্বাদ করো, তাদের পাপ ক্ষমা করো, তাদের হৃদয় থেকে তোমার সেই সমস্ত প্রেম ভালোবাসা তুমি দান করো, তাদের হৃদয় থেকে সমস্ত মন্দতাগুলো তুমি বার করতে সাহায্য করো। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের, স্ত্রী পুত্র সন্তান তোমার করুণার মাধ্যমে রাখি, তোমার চরণ তলে নত নম্র হয়ে সেই আসি প্রভু, তুমি তাদের দয়া করো, অনুগ্রহ করো। আমাদের পরিবারের সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে এবং তোমার মহিমা প্রশংসা করে। আমাদের পরিবারে যেন তোমার বাইবেল বাক্য, সুসমাচার প্রচার, গান, আরাধনা, স্তুতি যেন হয় প্রভু। যারা আজ অসুস্থ, দুঃখী, একাকী ও বিপদের মধ্যে পড়ে আছে, তাদের প্রতি তুমি দয়া করো। যারা প্রভু একা অসুস্থ, সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে, বাড়িতে পড়ে আছে, তাদের রোগ ব্যাধি অসুস্থতাগুলো থেকে তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, দয়া করো। হ্যাঁ প্রভু, কত সন্তানরা জীবনের পথে চলছে, কোনো পথ দিশা খুঁজে পাচ্ছে না। তুমি তাদের সমস্ত দুঃখী একাকী হৃদয়কে তুমি দূর করে তাদের তুমি সেই খুশি, আনন্দে, প্রেমে, ঐক্যে চলতে সাহায্য করো। তুমি তাদেরকে বোঝাও যে তুমি সর্বদা তাদের ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে আছো। ও প্রভু যীশু, যারা দীর্ঘদিন ধরে অপরাধ বোধে ভুগছে, তাদের মনে তোমার ক্ষমার নিশ্চয়তা দাও। যারা মনে করছে তাদের পাপ এত বড় যে ঈশ্বর তাদের ক্ষমা করবেন না, তাদের বুঝিয়ে দাও যে তোমার অনুগ্রহ তাদের পক্ষে, তাদের সমস্ত পাপকে দূর করে তোমার অনুগ্রহেতে তাদের মহান করে তুলছ। তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। যারা পাপের অভ্যাস থেকে বেরোতে পারছে না, তাদেরকে তুমি পাপের সেই সমস্ত মন্দ অভ্যাসগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। তাদের মুক্তির পথ দেখাও। যারা সেই আসক্তির সঙ্গে, মন্দতার সঙ্গে যুদ্ধ করে, তাদের মধ্যে থেকে সমস্ত সেই মন্দ শক্তিগুলো দূর করে তোমার সেই সত্য, ন্যায্য, সেই পবিত্র শক্তি তাদের দান করো। তাদের শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো প্রভু। যারা মিথ্যা, রাগ, লোভ, কামনা, হিংসা,
সমস্ত মন্দতাগুলো তুমি দূর করে দাও, যেন আমরা তোমার পবিত্র প্রেমে বাক্যে কার্যকারিতায় চলতে পারি। প্রভু গো, আমাদের মধ্যে সমস্ত ক্ষমাহীনতা, হিংসা, সংগ্রাম এবং তাদের সমস্ত মন্দতা, কামনা, বাসনা, লোভ, লালসা, মিথ্যা, রাগ এবং সমস্ত মন্দ বিষয় সকল, হিংসা সকল, ক্রোধ সকল, সমস্ত ব্যভিচার, পাপ সকল, ধর্ষণ, রাহাজানি, খুন খারাপি, মারপিট সকল তুমি যিশুর নামেতে দূর করে দাও। আজকে ঘোষণা করি, তোমার যে সমস্ত সন্তানদের শরীরে এই সমস্ত মন্দ আত্মা বাসা বেঁধে আছে, আজকে যিশুর নামেতে আমি ধ্বংস করি। হে পিতা, আজ আমার হৃদয়কে তোমার মন্দিরের মতো করে পবিত্র করে গড়ে তোলো, কারণ তুমি তোমার বাক্যেই বলো যে তুমি কি জানো না তোমার শরীর পবিত্র আত্মার মন্দির। হ্যাঁ প্রভু, তুমি আমাদের শরীরে বাস করো। আমার এই শরীর যেন সর্বদা তোমার মহিমা, গৌরব, ধন্যবাদ, প্রশংসা করে, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলে। প্রভু, আমাকে এমন মানুষ বানাও যার জীবন দেখে অন্যরা তোমার প্রেম অনুভব করতে পারবে। আমার মুখ থেকে যেন আশীর্বাদের কথা বের হয়, অভিশাপ নয়। আমার হাত যেন সর্বদা মানুষকে সাহায্য করে, কিন্তু কোনো ক্ষতি না করে। প্রভু, আমার হৃদয় যেন সর্বদা মানুষকে ভালোবাসে, কিন্তু যেন ঘৃণা না করে। আমার জীবন তোমার সেই বাক্যের সাক্ষ্যে কার্যকারিতায় বহন করে চলতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু, আমি বিশ্বাস করি তুমি দয়ালু ঈশ্বর। তুমি ভগ্ন হৃদয়কে গ্রহণ করো, তুমি সেই অনুতপ্ত হৃদয়কে তুমি প্রত্যাখ্যান করো না প্রভু। তাই আজ আমি ভাঙা হৃদয় নিয়ে তোমার চরণ তলে তোমার সামনে এসেছি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমাকে তোমার সন্তান রূপে গড়ে নাও, দয়া করো, অনুগ্রহ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। হে প্রভু, আমাকে ধুয়ে দাও তোমার অমূল্য রক্তে, আমাকে শুদ্ধ করে দাও তোমার দয়া, কৃপা, করুণাতে, আমাকে নতুন করো তোমার আশীর্বাদে, আমাকে পুনরুদ্ধার করো তোমার প্রেমে ও বাক্যে কার্যকারিতায়। আমাকে তোমার পথে স্থির করো, সর্বদা অনন্ত জীবনের পথ দেখাও। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যত সন্তানরা বিশ্বাস ভরে তোমার কাছে তোমার নামে আমরা প্রার্থনা করছি প্রভু, তুমি আমাদের চোখের জল, কান্না সকল দেখছো, আমাদের প্রার্থনায় উত্তর দিচ্ছ, আমাদের সমস্ত সেই আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো, পরিবার, ফ্যামিলি জনের ভার নিচ্ছ। আমরা যা কিছু আর্তনাদ তোমার কাছে জানালাম পিতা, তুমি দেখলে, শুনলে, উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার অশেষ প্রেম, দয়া, কৃপা, করুণা আমাদের জীবনের জন্য কার্যকারী হোক। জগতের মানুষদের জন্য, যাদের জন্য প্রার্থনা করলাম এই সুন্দর দিনের সকালে, তুমি তাদের মন পরিবর্তন করলে, তোমার চরণ তলে নিয়ে আসলে, তোমার সন্তান রূপে গড়ে নিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। যত মানুষজন গাড়িতে করে যাতায়াত করছে, যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যাচ্ছে, সমস্ত গাড়ি যানবাহনকে সুরক্ষিত, সুন্দর রাখো। দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকে তোমার কাছে নত নম্র হয়ে এই সুবিনতি প্রার্থনা করতে এসেছি পিতা। তুমি আমাদের বিনতি, প্রার্থনা,
দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু গো, আজকে তারা কাজের জন্য মানুষের দরে দরে ছুটে বেড়াচ্ছে। কত মা বোনেরা তাদের বাচ্চাদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারছে না। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা রোগে অসুস্থতায় পড়ে আছে। আজকে যিশু নামেতে তুমি আশীর্বাদ করো প্রভু। কত সেই মা বোনেরা চার্চে মণ্ডলীতে, তারা প্রভু গো সেই ভবনে যেতে পারে না, তারা বাড়িতে প্রার্থনা পর্যন্ত করতে পারে না। তাদের বাড়ির লোকেরা, সদস্যরা মারে, বাজে মন্দ কথা বলে, নানান রকমের তাড়না দেয়, যাতনা দেয়, তাদের বাইবেল ছিঁড়ে ফেলে দেয়, তাদেরকে অনেক রকমভাবে আঘাত করে, মারে। তুমি প্রভু সেই সমস্ত সন্তানদেরকে মন পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও। তুমি একটি সন্তানকেও তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকে জীবন, মন, আত্মাকে তুমি পরিবর্তন করো প্রভু। তোমার কাছেই আছে সেই শক্তি। মানুষের হৃদয়ে একমাত্র তুমি কথা বলতে পারো। তুমি প্রভু তাদের মনকে পরিবর্তন করতে পারো। কত সন্তানরা সেই নেশা করে বাড়িতে ফেরে, তার স্ত্রীদেরকে মারে, গালিগালাজ করে, মা বাবাদেরকে মারে, গালিগালাজ করে, প্রতিবেশীর সঙ্গে হিংসাহিংসি করে এবং ভাই ভগ্নী ভ্রাতাদের প্রতি এমনি করে খারাপ আচরণ করে। সেই সমস্ত নেশাগ্রস্ত মানুষদের নেশা থেকে আজাদ করো। তারা প্রভু যে নানান রকম মন্দ নেশাতে আসক্ত, তুমি এই মুহূর্তে যিশু নামেতে তাদের আজাদ করো, রিলিফ দাও, সুস্থ করো, তাদের জীবনে মহিমা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। সুরক্ষিত সুন্দর রাখো, দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার অসীম প্রেম, দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি আছে। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, যীশু নামেতে। আমিন।